নমস্কার। আজকের বিষয় হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা অলরেডি দুটো ভিডিও বা দুটো ক্লাস আমরা করেছি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে 3 নম্বর ক্লাস। এটা কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে। আর এই কোঅর্ডিনেটিং কনজাংশন মানে হচ্ছে জানতে হবে দুটি ক্লজ থাকবে, তার মিডিলে বসবে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি অর নেভারথলেস। অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে অপর পক্ষে বা বরং। কেউ কোনো বিষয়ে কথা বললো, ওকে এগেইনস্ট, ওর বিরুদ্ধে কিছু বলা, তখনই আমাকে অন দ্য কন্ট্রারি শব্দটি আলোচনা বলতে হবে। আর নেভারথলেস মানে হচ্ছে তবুও বা তথাপি। আমরা দুটো ট্রান্সলেশন নিয়েছি, বিশেষ করে এই সমস্ত ট্রান্সলেশন, যে সমস্ত পরীক্ষার ট্রান্সলেশন আছে, বিশেষ করে ডব্লিউবিসিএস বা পিএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা আছে, রিটেন পরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষায় বা এসে রাইটিং করতে গেলে এই সমস্ত ওয়ার্ড ব্যবহার করতে হয়। সেখানে এই ওয়ার্ড ব্যবহার করতে গেলে এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন বা নিয়ম তোমাকে জানতে হবে, অন্যথায় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমরা অন দ্য কন্ট্রারি আর নেভারথলেস এই দুটি কনজাংশন নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমটা, সে আমাকে সাহায্য করেনি বরং অপরকে সাহায্য করতে বাধা দিয়েছিল। সে আমাকে সাহায্য করেনি মানে হি ডিডন্ট হেল্প মি, হি ডিডন্ট বা হি ডিড নট হেল্প মি। অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি, on the contrary, he prevented others from helping me. He didn't help me, সে আমাকে সাহায্য করেনি। on the contrary, অপর পক্ষে, বরং he prevented others from helping me. নেক্সট, সবাই তার বিরুদ্ধে বা বিপক্ষে গিয়েছিল, তবুও সে সমাজ সংস্কারের কাজ চালিয়ে গেছিল। সে সমাজ সংস্কারের কাজ চালিয়ে গেছিল। তাহলে আমরা কি বলবো ট্রান্সলেশনটা? all went against him, nevertheless he went on, go on চালিয়ে যাওয়া, went on চালিয়ে গিয়েছিল কি? with the work of social reform, তাহলে এইভাবে দেখো যে ট্রান্সলেশন দুটো আমরা করলাম অন দ্য কন্ট্রারি এবং নেভারথলেস দিয়ে। এইভাবে তুমি ট্রান্সলেশন করবে যে কোনো পরীক্ষায়, যে কোনো লেখালেখি, যে কোনো এসে লিখতে গেলে বা লেটার লিখতে গেলে যখন এই শব্দগুলি আসবে এইভাবে ব্যবহার করবে। আশা করি ভিডিওটি তুমি বুঝতে পেরেছো, তোমার ভালো লেগেছে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি প্রেস করে দেবে এইভাবে বাংলা এবং ইংলিশ নাইস সুন্দর ভিডিও পেতে।